ওয়ুকসফবিল ইউজাফ আর রৌসবিল মাযিবল মুগান্নিয়াত, নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে। যারা বিত্তশালী, যারা শিল্পপতি, যারা সমাজের অর্থ সম্পদশালী বলে মানুষে জানবে, তাকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, নারী দিয়ে, ছাত্রী দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। পরের অংশে অত্র হাদিসেই আল্লাহ নবী বলেন, ওয়াইকসুবহুল্লাহ আল আরদা, আল্লাহ এদেরকে মাটিতে ধসিয়ে দিবেন, এদের ভূমিকম্প, এরা মাটির নিচে চলে যাবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াজল মিনহুমুল কিরদাতুল খানাজির, আল্লাহ ওদের করে দিবেন সুর, আল্লাহ ওদের করে দিবেন বানর, আল্লাহ ওদের করে দিবেন শুকুর, আল্লাহ ওদের করে দিবেন বানর। স্বাভাবিক কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, এমন কোনো পাপ নাই পৃথিবীতে যেই পাপ করলে ফলাফলে মানুষ সোর হয়ে যাবে। পাপ করলে জাহান্নাম যেতে পারে, জেনা করে তওবা না করলে জাহান্নামে যাবে, চুরি করে তওবা না করলে জাহান্নামে যাবে, মানুষকে হত্যা করে তওবা না করলে জাহান্নামে যাবে, সুদ খেয়ে ঘুষ দিয়ে তওবা না করলে জাহান্নামে যাবে। বড় বড় পাপ জাহান্নামে যাবে, কিন্তু বিনিময়ে শুকুর সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামশা, মদে লিপ্ত, তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন ফায়াসবাহু কাদ মাসাকু কিরদাতান ওয়া খানাজির। আমার উম্মত রাত অতিবাহিত করবে মদ নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। সকাল করবে, তখন তারা হয়ে যাবে বানর, তখন তারা হয়ে যাবে সোর। আবার বুঝেন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ নিয়ে। সকাল করবে, সকালে তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে বানর। এমন কোনো পাপ নেই যেই পাপের বিনিময় হচ্ছে সোর হয়ে যাওয়া। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের বিনিময় হচ্ছে দুনিয়াতেই বানর হয়ে যাওয়া। অবাক পাপ বাদ্যযন্ত্র, অবাক পাপ খেলতামাশা, অবাক পাপ মদ খাওয়া, যার বিনিময় হচ্ছে শুকুর হয়ে যাওয়া, সোর হয়ে যাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আমার এই উম্মতের উপরে অচিরেই তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে অচিরেই তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। এক, খাসফুন, ভূমিকম্প হবে। দুই, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হবে। সকালে থাকবে মানুষ, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। তিন, সমস্যা নেমে আসবে। মনে রাখা ভালো হবে, বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, শুকুর হয়ে যাবে, বানর হয়ে যাবে। বিপদ তিন, সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, প্রতিষ্ঠানে মারামারি, অন্যায় অবিচার রাহাজানি, জুলুম অত্যাচার বেশি হয়ে যাবে। জমির যা মূল্য যা হবে, রেস্টি খরচ তাই হবে। চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটি পাপের কারণে। এক, এজা সারিবুল খমরা, যখন তারা মদ খাবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। তিন, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এক, মদ খাবে। দুই, মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। বিশাল টিভি লাগানো আছে, মুরব্বী মানুষ
65-70 বছর বয়স, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে, অজু করেছে, অজু করে বাড়ির ওখানে গিয়ে একটু দেখছে, দেখি তো টিভিতে কি আছে, এখন অনুষ্ঠান চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় তার ইবাদত? সম্মানিত দিনী ভাই বোন, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে উলঙ্গ মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা সহজ নয়। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, তারা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কঁকড়া কঁকড়া, কুচকুচে কালো। ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন হাইজ নেফাস হবে না। সম্মানিত দিনী ভাই বোন, তাদের রূপ চেহারা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্নভাবে নকল করেছেন। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। একটা মেয়ে সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে জান্নাতের মেয়েদের জন্য তা তার চেয়ে বেশি আছে। তাই তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়া ইবাদিয়াস সালেহিনা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে আমার দাস দাসী পুরুষ নারী, মনে রেখো আমি তোমাদের জন্য জান্নাতে এমন কিছু রেখেছি, নারী হিসাবে, খাদ্য হিসাবে, শুয়ে থাকার জন্য, খাওয়ার জন্য ফলমূল, এমন কিছু করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি, এমন কিছু করেছি মানুষের কান কোনোদিন শোনেনি, এমন কিছু করেছি মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, থাকার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, যতবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখবে ততবার তার রূপ চেহারা পরিবর্তন হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ এই চোখে দেখেছে আপনার কলিকাতার ঝুলন্ত ব্রিজ, মানুষ এই চোখে দেখেছে আপনার ওই ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষ দেখছে এই চোখে মোবাইল, আরও কিছু দেখবে। এরপরে যা কিছু দেখছে জান্নাত তার চেয়ে ভিন্ন। মানুষ শুনেছে দুই কানে দৈত্যরাজের কাহিনী, এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা মানুষ কোনোদিন শোনেনি। এরপরেও মানুষের অন্তরে অনেক কিছু ভাবে, পাখা থাকলে উড়ে যেতাম আকাশে, মদিনায় যেতাম, মানুষ অনেক কিছু ভাবে। আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না। রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন, এই হিসাব বাতিল। এই হিসাব যেন মনে না থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে শুকুর। এখানে একটু কথা বলে থাকি, কেন আল্লাহ নবী বললেন না তারা হয়ে যাবে সাপ ব্যাং, তারা হয়ে যাবে কুকুর শ্রীগাল? এই কথা বললেন না কেন? বললেন কেন শুকুর, বললেন কেন বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে, সেটা বানর, যা সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে। মানুষ কিভাবে চলে, মানুষ কিভাবে হাঁটে, মানুষ কিভাবে খায়, মহিলারা কিভাবে শাড়ি পরে, কিভাবে নগ্ন হয়ে চলে, এটা বানর দেখাতে পারে। পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। যখন মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, অনুকরণ করবে, তখন আল্লাহ এদের করে দিবেন বানর। যখন মানুষের অনুভূতি থাকবে না, অনুভূতি বলে কোনো জিনিসই নাই। বাপে মাথায় টুপি দেওয়া আছে, প্রতি মাসে উমরা করে, প্রতি বছর হজ করে, রমজানের শেষ 10 দিন সৌদি আরবে কাবা ঘরে থাকে, ওর সাথে মেয়ে আছে, মেয়ে শার্ট প্যান্ট পরে আছে, স্কিন গেঞ্জি গায়ে দিয়ে আছে, স্কিন পায়জামা পরে আছে, উলঙ্গ হয়ে আছে বাপের সাথে, নির্দ্বিধায় বাপ মেয়ের সাথে চলছে। অবাক হতে হবে, টিভি চলছে, উলঙ্গ অবস্থায় মেয়ে নাচছে, বাপ বসে আছে, মা বসে আছে, বেটি বসে আছে, বেটা বসে আছে, জামাই বসে আছে, সবাই বসে আছে, উলঙ্গ মেয়ে নাচছে দেখছে। অবাক হতে হয়, এরাই হচ্ছে ভিত্তিহীন, ইতস্তবোধহীন, অনুভূতিহীন। কাজেই তারা এরা হয়ে যাবে সকালে সোর। সোর হচ্ছে সবচেয়ে অনুভূতিহীন প্রাণী। গরুর অনুভূতি আছে,
এখানে গরু জবাই করেছেন, আর একটা গরু সেখানে টেনে নিয়ে যেতে পারবেন না। গরুর অনুভূতি আছে, এখানে ঘাস উঁচু হয়ে আছে মানে ওখানে গোবর ছিল, সেখানে গরু ওই ঘাস খাবে না। গরুর অনুভূতি আছে, মানুষের অনুভূতি নেই। মানুষ হয়ে গেছে গরু ছাগল, মানুষ হয়ে গেছে পশু প্রাণী, কুকুর শ্রীগাল তার চেয়েও খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। একসাথে বসে বাপ বেটি মা বোন ভাই দুলা ভাই সবাই বসে আছে, আপনার কেমন মনে হয় এর কোনো হিতাহিত জ্ঞান আছে? এরাকে কেউ যদি শিক্ষিত মানুষ বলে, তারাও গরু ছাগল, তারাও পশু প্রাণী, তাদের কোনো হিতাহিত জ্ঞান, মানবতা, বিবেচনা, বুদ্ধিবিদ্যা আছে, এই কথা আঁচ করা যায় না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে ইসলাম শুরু হয়েছে নবী দিয়েও দয়া দিয়ে, রাজত্ব শুরু হয়েছে নবী দিয়েও দয়া দিয়ে, তারপর রাজত্ব শুরু হয় খলিফা দিয়েও দয়া দিয়ে, তারপর রাজত্ব শুরু হয় জোর যার মুল্লুক তার, তারপর রাজত্ব শুরু হয় যে যেমন শক্তি প্রয়োগ করে নেতা হতে পারে সেই নেতা হবে। তখন তাদের চরিত্র হবে চারটে। এক, ইস্তাহিলুল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে। অল ফরুজা, জেনাকে তারা বৈধ মনে করবে, তারা রেশমিকে বৈধ মনে করবে, মদকে বৈধ মনে করবে। দৈনন্দিন তাদের সাহায্য করা হবে, সমাজে তারা ক্ষমতাশীল হয়ে যাবে। যারা এইসব পাপে লিপ্ত হবে, এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে ধাওয়া করবে 50 জন নারী। এটা ফাসাদনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষে এসে বলছি, এই ছেলে, এই থামো, আমরা তো রাজশাহী ফিরে যাব, তুমি কি অত দূর ফিরে যাওয়া? তো তুমি অত ব্যস্ত হয়ে গেলে কেন? আমি দোয়া পড়ি। আজকে তো আলোচনা জীবনে ব্যতিক্রম শুনলে প্রথম থেকে, সেগুলোর কিছু শুকরিয়া আদায় করো। কি শুনলে আর কিভাবে আলোচনা শেষই হলো না, চলে যেতে চাও। আমি তো তোমার চেয়ে অনেক দূরের পথ যাব, তারপরেও ফতোয়া বোর্ড আছে, তারপরেও পরে আর একটা প্রোগ্রাম আছে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? দোয়া পড়ি, নিজের মানবতা বজায় রাখো, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, নিজের কথাটি আল্লাহর কাছে বলতে শিখো, দাবি দেওয়া রাতে পেশ করো আল্লাহর কাছে, পথ সহজ হবে। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে দাবি দেওয়া আল্লাহর কাছে পেশ করেন। তিনি দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন, কেউ আপনার উপকার করতে পারবে না। মানুষ সাধারণত মানুষের ক্ষতি করে, উপকার খুব কম করে। আর যদি দলে চলে যান, তাহলে আপনি যদি বিপদে পড়েন, তাহলে ও বলবে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মর, ঠিক হয়েছে। যদি জেলে চলে যান, তাহলে আরও খুশি হবে, গরু জবাই করবে। আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। একজন যখন বিপদে পড়েছে, তখন আর একজন ওই বিপদকে খুশি মানাতে গিয়ে গরু জবাই করেছে। এটা আমার চোখের সামনের ঘটনা। কাজেই ফ্রি থাকেন, দাবি দাওয়া আল্লাহর কাছে পেশ করেন, মানুষের কাছে পেশ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক জাতে বিবেকের ক্ষতি হয়, সেটাই মদ। কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস কারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিস কম খেলে বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার কমও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদ খাবে যে, আল্লাহ তার সাথে 40 দিন
কথা বলবেন না, আল্লাহকেও সন্তুষ্ট করতে পারবে না। মদ খাবে যে 40 দিন তার নামাজ কবুল হবে না, এমন পাপ দুনিয়াতে নেই। একবার তো ফলাফল দেখলেন, সর হয়ে যাবে, বানর হয়ে যাবে, এমন পাপের ফলাফল দুনিয়াতে নেই। আবার এখন আল্লাহ রসুল বলছেন মদ খেলে 40 দিন আল্লাহকে রাজি করা যাবে না। সুদ খাওয়ার পরে যদি রাতে বলে আল্লাহ ভুলে হয়ে গেছে, আমাকে মাফ করো, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। 70-80 বছরে একদিনও নামাজ পড়েনি, আজকে বলছে আল্লাহ ভুলে হয়েছে, আজ থেকে নামাজ শুরু করব, আমাকে মাফ করো, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। মদ খাওয়ার পরে যদি বলতে থাকেন আপনার কথা আল্লাহ শুনবেন না, কতদিন? 40 দিন। আবার ওই হাদিসের পরের অংশে এসেছে যদি মরে যায় তাহলে কাফের হয়ে মারা যাবে, আর যদি তোবা করে তাহলে তোবা কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যদি মদ খায় তাহলে সে মূর্তি পূজার মতো পাপ করে। মদ হচ্ছে পাপের মা, মদ হচ্ছে পাপের চাবি, মদ হচ্ছে পাপের মূল। অতএব নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকেন, গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকেন। শেষের দিকে, এই ছেলে, শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুঃখ করে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করছি আমার উম্মতের উপরে এক ভ্রান্ত হুজুর, আলেমেরা ধর্ম বিক্রি করে খাবে। 2 সাতাবদ কাবাইল মিন্নাতুল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাড়িতে বাপ মায়ের মূর্তি সাজিয়ে রাখবে, মূর্তির আস্তানায় যাবে। 3 সাতালতাহিকু কাবাইল মিন্নাতুল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। বিবাহতে গান বাজনা কাদের বাড়িতে হতো? হিন্দুর বাড়িতে হতো। এখন মুসলমানের বাড়িতে দিন রাত চলছে। আল্লাহর নবী বলছেন আফসোস করে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, তেমনি ভাবে চাল চলনে, পোশাক আশাকে, চলাফেরাতে, কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে। আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান সমান, যেমন তেমনি ভাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। নিচে নামতে লাগলেন ভাষাগতভাবে, নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তো মায়ের সাথে জেনা করবে। দেখতে পাচ্ছেন না বাদ্যযন্ত্রের অবস্থা? দেখতে পাচ্ছেন না 31st নাইটের অবস্থা? যেসব মুসলমান জানুয়ারির 1 তারিখে 1 জানুয়ারি রাত যাপন করলো, বাজনা বাজালো, যদি আপনি তাকে মুসলমান, তাহলে তো আপনিও একটা বোকা মানুষ। এইসব ছেলে এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে বর্বর, এরাই হচ্ছে অসভ্য। এদের পিতামাতা অসভ্য, এদেরকে মানুষ করেছে কুকুর শ্রীগাল পশু প্রাণী করে, যে ব্যাপারে আমাদেরকে সোচ্চার সতর্ক সাবধান হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক বই পুস্তক আছে, আলিতে সম্পত্রিকা আছে, দুয়ারই ক্যালেন্ডার আছে, আর আবদুল্লাহর মনে হয় ফিলিস্তিনকে নিয়ে লেখা বইটা আছে, সবাই নিয়ে যাবেন। আর আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, 50টা প্রশ্নের উত্তর আছে। আল ইতেসাম পত্রিকা এখন সম্পাদকীয় আবদুল্লাহ লিখে, আলহামদুলিল্লাহ ব্যতিক্রম সম্পাদকীয় দেখতে পাবেন। কাজেই আল ইতেসাম পত্রিকার সাথে আপনাদেরকে এজেন্ট হিসাবে সম্পৃক্ত হতে হবে, ব্যক্তি হিসাবে সম্পৃক্ত হতে হবে। জামিয়া সালাফিয়াকে ভালোবাসলে, জামিয়া সালাফিয়ায় ফ্রি আছে ইমাম প্রশিক্ষণ, ফ্রি যাবে, ফ্রি আসবে, ফ্রি খাবে এবং বই পুস্তক ফ্রি পাবে। জামিয়া সালাফিয়ায় যে প্রশিক্ষণ দেওয়া হয় ইমামদের মক্তব পরিচালনার জন্য, ফ্রি যাওয়া, ফ্রি আসা, ফ্রি খাওয়া, বই পুস্তক ফ্রি পাওয়া, জামিয়া সালাফিয়া সব বহন করবে ইনশাআল্লাহ। এর জন্য প্রস্তুত আছে। পত্রিকা নিয়ে যাবেন, বই পুস্তক নিয়ে যাবেন, দুয়ার বই নিয়ে যাবেন। আর সালাফি কনফারেন্স রূপগঞ্জ 13-14 ফেব্রুয়ারি অবশ্যই উপস্থিত থাকবেন। আলেম ওলামা থাকবেন পাকিস্তান থেকে, আলেম ওলামা থাকবেন ভারত থেকে। আবদুল্লাহর বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী 2য় খণ্ড বের হয়েছে, ফিলিস্তিন নিয়ে বইটা বের হয়েছে। সজলের সাথে যে তর্ক হয়েছিল যে হাদিস মানা যাবে না, সেটা নিয়ে বইটা বের হয়েছে। বইগুলি সংগ্রহ করুন। আমি জিজ্ঞাসার উত্তর দিই।